23শে জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাচ্ছে অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ছবি ভানুপ্রিয়া ভূতের হোটেল, যার ট্রেলার লঞ্চে একাধিক কলাকুশলীরা উপস্থিত হয়েছেন। কি বলছেন তারা এই সিনেমা নিয়ে, চলুন শুনে নেব। আমরা তো যেহেতু কাজ করেছি, তখন একজন অ্যাক্টর অভিনেতা যখন কাজ করে তাদের মনে হয় তারা শ্রেষ্ঠ কাজটাই করেছে, এটা তাদের মনে হয়। ভুল ঠিক আমি জানি না, কিন্তু আমার মনে হয় তোমাদের কেমন লাগলো সেটা জিজ্ঞেস করা উচিত। তোমাদের কেমন লেগেছে ট্রেলার? সো আশা করি একটা ভালো সময় আমরা রিলিজ করছি, আর এটা ফুল ফ্যামিলি নিয়ে দেখার একটা ছবি। বাচ্চাদেরও আমার মনে হয় খুব ভালো লাগবে। আর যান দেখুন, বাকিটা তো আমরা পরীক্ষা দিয়ে দিয়েছি, এবার আপনারা যা বলবেন সেটা মাথা পেতে। তো আমি বলবো যে একটু সময় বার করে আমাদের ছবিটা দেখবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। ট্রেলার হ্যাজ গট সুপারব রিভিউজ, আর প্রচুর ভিউজ অলরেডি চলে এসছে, আর খুব ভালো লেগেছে ট্রেলারটা সবার, এবং আশা করছি যে মানুষ যখন সিনেমাটা দেখবে সেটাও তাদের সবার খুব ভালো লাগবে। অ্যান্ড এত বড় কাস্ট আছে, আশা করছি যে সবাই তাদের যে বেস্টগুলো দিয়েছে সেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পারবেন খুব শীঘ্রই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আশাবাদী তো সবসময় আমরা সব ফিল্ম নিয়েই থাকি, কিন্তু আমার মনে হয় দর্শকের ওপরে বেটার জাজ কেউ হয় না। দর্শক সেটাই দেখবে যেটা ওরা দেখতে চায়। আমরা চেষ্টা করেছি দর্শককে এমন একটা কিছু মানে পট বয়লার দিতে, যেটা দর্শকের দেখে সব রকমের ইমোশনস তারা ফিল করতে পারবে। রোম্যান্স আছে, অ্যাকশন আছে, ভূত আছে, একটু হাসি ঠাট্টাও আছে, কমেডি আছে। তো এই ব্যাপারটা যাতে একটা পট বয়লার আমরা দর্শককে উপহার দিতে পারি, সেটার চেষ্টা আমরা ডেফিনেটলি করেছি। আর বাকিটা ডেফিনেটলি আমি না আগে থেকে বলতে পারি না আমার ফিল্মটা দারুণ হয়েছে, প্লিজ চলে আসো না। দর্শক বলুক আমার ফিল্মটা কেমন হচ্ছে। ভানুপ্রিয়া ভূতের হোটেল আমার কাছে খুবই স্পেশাল ফিল্ম। উইন্ডোজের সাথে এটা আমার সেকেন্ড কোলাবোরেশন। ফার্স্ট টাইম একটা হরর কমেডি জনরে প্রথমবার নাচতে পেরেছি। তোমাদের ভাই নেচেছে, তাও আর কার সাথে? মিমি চক্রবর্তী। না, ক্যা বাত, ক্যা বাত। বাট আশা করবো লোকজন যাতে দেখে। 23শে জানুয়ারি আমাদের ফিল্ম মুক্তি পাচ্ছে, বাকিটা তো দর্শক জানে কি করতে। তুমি যদি নিজেকে ভূত হিসেবে পরিচয় দাও, তাহলে কোন ভূতটাকে নিজেকে আমি নিজেকে ভূত হিসেবে পরিচয় দেবো? এই রে, কোন ভূত হবে? অনেকে না অনেক একটু সিরিয়াস উত্তর হয়ে যাবে। অনেকে অনেক যুদ্ধে অকারণে মারা যাচ্ছে। কয়েকটা মানে শাসক দলদের জন্য অনেক বিদেশে এবং আমাদের দেশেও সেই যুদ্ধের যেই মরে যাওয়া ওই বাচ্চাগুলোর জন্য, মাগুলোর জন্য, সেগুলোই হতে চাই। আর এসএসসি মানে হলো শেয়ানে শেয়ানে চিৎকার, মানে আমরা যেটা বলেছি ওখানে সেটাই বলবো। তাই জন্য বলবো ভানুপ্রিয়া ভূতের হোটেল এমনি দিক থেকে দেখতে গেলে একটা হরর কমেডি, কিন্তু তার মানে অন্তর্লীন একটা গভীর মানে আছে। সবাই মিলে দেখবেন, সবান্ধবে দেখবেন, এনজয় করবেন। থ্যাংক ইউ। এবং কি বলবে? আমি ভীষণ ভীষণ এক্সাইটেড, কারণ এই ছবিটা সম্বন্ধে আমি ভীষণ আশাবাদী। উইন্ডোজের 25 বছর, তার ফার্স্ট ছবি এটা। আমি অনেক দিন পর একটা খুব বড় ছবিতে এবং ভীষণ বড় একটা ভালো চরিত্রে অভিনয় করছি। এটা আমার নিজের জন্য একটা বিশাল বড় পাওনা ফ্রম উইন্ডোজ, এবং আমি জানি দর্শকরা আমাকে ভালোবাসেন, উইন্ডোজকে ভালোবাসেন। দর্শকরা হল ভরিয়ে এই ছবি দেখবেন। এটা ভীষণ আশাবাদী দেখবেন, আমার আশা যেন খর্ব না হয়। এক্সাইটেড হওয়া ভালো, কারণ যেমন কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো নয়, ঠিক একইভাবে সুপার এক্সাইটেড আমি নই। আমি এক্সাইটেড, আমি একটু ভয়, অবভিয়াসলি ভয়। আমার প্রত্যেকটা প্রজেক্ট রিলিজ হওয়ার আগে আমি খুব নার্ভাস থাকি, টেনশনে থাকি, তাই আমি কথা একটু কম বলি। কারণ আগে কাজটা বেরোক দর্শক বন্ধুদের জন্য, যাদের জন্য উইন্ডোজ প্রযোজনা সংস্থা প্রথমবার 25 বছরের পাড়ি দেওয়ার পর প্রথম একটি, কাঞ্চন দা জাজ বলছিলেন, প্রথম ছবি যেটা রিলিজ হচ্ছে সেটা হচ্ছে ভানুপ্রিয়া ভূতের হোটেল। তো ভানুপ্রিয়া ভূতের হোটেল আগে রিলিজ হোক, দর্শকরা নিকটবর্তী প্রেক্ষাগৃহে যান, গিয়ে দেখুন ছবিটা, এবং একটা ছবির মধ্যে আপনারা সব পাবেন আমার মনে হয়, কারণ আমি ছবিটায় কাজ করেছি। গান ভালো ভালো নাম্বারস রয়েছে, একটু ক্লাসিক বেঙ্গলি ক্লাসিক্সের আমরা একটা গান দেখেছি, আমার আর বনির আমি বারবার। সেখানে ডান্স নাম্বারস রয়েছে, সেখানে ভয় রয়েছে। কতটা ভয় কতটা হাসি সেটা আমি এখনই রিভিল করতে চাই না, আপনারা যান, গিয়ে দেখুন। এবং আমি অত্যন্ত মানে ফ্রম দ্য বটম অফ মাই হার্ট আই এম রিয়েলি ভেরি থ্যাঙ্কফুল টু শিবু স্যার, নন্দিতা ম্যাম, জিনিয়া ম্যাম, ওয়ান অফ দ্য মোস্ট ক্লোজেস্ট পার্সন। অরিত্র স্যারের সাথে আমার দ্বিতীয় কাজ, এটা ফাটাফাটির পরে। তো আমি প্রচণ্ড এক্সাইটেড, আর আই এম ভেরি 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 থ্যাঙ্কফুল টু দেম যে আমাকে এরকম একটা হরর কমেডি প্রথমবার, মানে ওনারা নিজেদের শাখা
আর কি স্প্রেড করছেন। সেই শাখার প্রথম ধাঁচটা হচ্ছে ভানুপ্রিয়া ভূতের হোটেল, সেখানে আমাকে অংশ দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ। ওয়েলকাম টু ভানুপ্রিয়া ভূতের হোটেল। খুবই এক্সাইটেড, আর ঢুকেই তো প্রচন্ড ভয় পেয়ে একটা চিৎকার করলাম, গলাটাই আমার চোখড হয়ে গেল। খুব সুন্দর ডেকোরেশন হয়েছে দেখলাম, এসে বেশ সারপ্রাইজড হলাম। এতটাও এক্সপেক্ট করিনি যে লোককে ভয় দেখাতে গিয়ে নিজে এরকম ভয় পেয়ে যাবো, সেটা একটা খুব বাজে হলো। কারণ সে এপ্রিল ফুল বানায়ার মতো কেস হয়ে গেল জানুয়ারি মাসে। বাট খুব এক্সাইটেড। নিজের কত কোন ভূত? শাকচুন্নি। বেশ একটু গাছে উঠে পা ফা দোলাতে পারবো, দেখতে পাবো নিচে কি হচ্ছে না হচ্ছে। নিজের কতটা এক্সপিরিয়েন্স হয়েছে এরকম কিছু কখনো এক্সপিরিয়েন্স করেছো? প্রচুর। স্টুডিওতেও থাকবে। প্রচুর, মানে প্রচুর বার। দেখো, ভূত তো দেখার মতো অত সৌভাগ্য আমার হয়নি, মানে সৌভাগ্য না দুর্ভাগ্য জানি না, তবে হ্যাঁ এরকম ক্রিপি কিছু এক্সপিরিয়েন্স হয়েছে। আর আমার কি হয়, আমার খুব রাশ আলগা যেটাকে বলে, ওই গা ভারী হয়ে যায়, তারপর বুঝতে পারি যে এই জায়গাটা একটা নেগেটিভ অরা আছে, এইটুকুই। এর বেশি কাউকে দেখিনি আর দেখতে চাইও না বাবা। এবারে কিসে ধরেছিল ভানুপ্রিয়া ভূতের হোটেলের পুরো এই শুটিংটার মধ্যে? ভানুপ্রিয়া ভূতের হোটেল তো আমার ছেলেই সব দেখে বেড়ায়, তো এবার বাদ বাকিটা তোমরা দেখে বলবে কেমন লাগলো। আমার ছেলেকেই আমি বিশ্বাস করি না, কারণ ছেলে বারবার, তোমরা অলরেডি ট্রেলারে দেখেছো, ছেলে বলছে মামা হোটেলে 6টা ভূত আছে। তো আমিও বাচ্চারা যেরকম বলে আর কি, আমরা এড়িয়ে যাই না যে ও সব ভূত ভূত কিছু হয় না, কিন্তু আলটিমেটলি যখন আমাদের দেখা হচ্ছে ভূতেদের সঙ্গে, তারপরের ঘটনাটা তো অসাধারণ। সেটা প্লিজ তোমরা দেখো, দেখে ফিডব্যাক দিও যারা ওপারে রয়েছেন আমার দর্শক বন্ধুরা। সবকিছু ঠিকঠাক করে রান্নাটা ভালোই হয়েছে। তার কারণ হচ্ছে আমি দেখছি ছবিটা, মানে এখন আমার ফাইনাল কাজগুলো চলছে। আমি তো আশাবাদী অন্তত, মানে আমার তো মনে হচ্ছে ঠিকঠাক যেটা অ্যাচিভ করার ইচ্ছা ছিল সেটা করতে পেরেছি। একটা ভাইটাল দিনেও আসে। হ্যাঁ, সেটা ঠিক। তাই জন্য ছবিটাতে আমি ত্রয়ী বলেছি, মানে শুধু হরর কমেডি নয়, হরর কমেডি রোম্যান্স, তাই তিনটেই মিশিয়ে আছে এই ছবিটা। এরকমই আরও আপডেটস পেতে চোখ রাখুন আজ বাংলা ডিজিটালের পর্দায়। ক্যামেরায় অভিকের সাথে কোয়েল রিপোর্ট, আজ বাংলা ডিজিটাল।